সালে কুরবানি হয়। আর এরপরে বস 2 ওই যে পাশে দাঁড়িয়ে আছে, গত বছর ওইটা গরুটা ছোট ছিল, এবছর হয়তো তারা কুরবানির হাটে নেবে বলে প্রিপারেশন করবে। পাশাপাশি এটা তো ব্রিডিংয়ের পাশ তারা কাজ করছে, ব্রিডিংয়ের জন্য চেষ্টা করছে। তো আমাদের পাশে আছেন এই জিএমই রেঞ্জের কাজী মশিউর রহমান মারুফ ভাই। আমরা মূলত মারুফ ভাইয়ের কাছ থেকে এই যে জিএমই রেঞ্জের ব্রাহ্মা গরু লালন পালন, তাদের পরিবেশগত কী কী সমস্যা হয়, ব্রিডিংয়ে কী কী সমস্যা হয়, ব্রাহ্মা গরু নিয়ে যত ধরনের কোয়ারি মানুষের আছে, আমরা সেটা কিন্তু মশিউর রহমান মারুফ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। মারুফ ভাই, আমরা মূলত প্রথমে বিদেশ থেকে যে ব্রাহ্মা গরুগুলো নিয়ে এসেছিলেন আমরা সেগুলো জানছে, কেন আমরা ব্রাহ্মা গরু নিয়ে শুরু করলেন? ক্যামেরার দিকে তাকিয়ে আমাদের দর্শক দিকে আগে বলেন। ব্রাহ্মা নিয়ে মানে ব্রাহ্মা গরু নিয়ে আমাদের ফার্মের ফার্স্ট স্টার্টিংয়ে একটা ইউএস ব্রাহ্মা নিয়ে আমাদের ফার্ম বলতে ফার্স্ট শেডের কাজ শুরুর আগে একটা ব্রাহ্মা আমাদের এখানে আসে, যেটা আমাদের স্যার কোরবানি পারপাস এক জায়গা থেকে কিনছিল, এবং ওই শখ থেকেই স্যার ব্রাহ্মা গরু নিয়ে কাজ শুরু করে। আর আমাদের প্রজেক্টের মূল থিমটাই আসলে স্যারের ভালোবাসা থেকে, গরুর প্রতি ভালোবাসা থেকেই শুরু, এবং অবশ্যই ব্রাহ্মা গরুর প্রতি। এবং এরপর থেকে স্যার ব্রাহ্মা গরু কোরবানি কখনো করে নাই, তার এই গরুগুলোর প্রতি একটা দুর্বলতার জায়গা তৈরি হয়ে যায়। এখানে আমরা তো অনেক ধরনের গরু দেখতে পাচ্ছি, জি, তার ভিতরে একটা গরু আমরা চিনি, চিয়ানিনা, বাকিগুলো একটু বলেন তো। চিয়ানিনা বাদে আমাদের 3টা গরুই আছে ব্রাহ্মা। এটা আমাদের ব্ল্যাক ব্রাহ্মা, ইউএসএর ব্রাহ্মা, এটা আমাদের ব্রিডিং পারপাস ইউজ হয়। আমাদের ওইটা হচ্ছে বস 2, আমরা এটা গ্রে ব্রাহ্মা, ইউএস গ্রে ব্রাহ্মা বলা যায়। এইটার ওয়েট বর্তমানে প্রায় 1000 কেজি প্লাস আছে, প্রায় 1100 কেজির কাছাকাছি। আর এছাড়া ওইখানে আমাদের একটা আছে, এটা আমাদের দেশেই জন্মগত একটা ফ্ল্যাগ বি বাচ্চা। এই বাচ্চাটার কালে আমরা 0 দাঁত, এটা এখন অলমোস্ট 4 দাঁত। এবং এই চিয়ানিনার সম্পর্কে ইন্ট্রোডিউস আগে করাইছি। আর ওই কোনায় যে রেড ব্রাহ্মাটা দেখা যাচ্ছে, এটা আমাদের ঘরে জন্মকৃত ব্রাহ্মা। এইটা আমাদের ইউএস থেকে ব্রিডিং হয়ে আসছিল গাভী, এবং ওই ব্রাহ্মাটার এখন বয়স হচ্ছে প্রায় অলমোস্ট 3.5 থেকে 4 বছর, 4 দাঁত। তো ওর নাম হচ্ছে ম্যাক্স, এবং ও আমাদের প্রথম বাচ্চা আমাদের ব্রাহ্মা ব্রিডিং এ। আমি কি বলতে পারবো যে এটা বাংলাদেশে জন্মগ্রহণ করা প্রথম ব্রাহ্মা গরু? ইউএস ব্রাহ্মা বাংলাদেশের প্রেক্ষাপটে কম সংখ্যক আছে আমার জানা মতে, যে আমি কাউকে নিয়ে কমেন্ট করবো না, তো ওগুলা আমি জানি যে অনেকগুলো অস্ট্রেলিয়ান ব্রাহ্মা বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু ইউএস ব্রাহ্মার হাইট, যেমন এই গরুটার হাইট দেখেন আপনি, এবং হাইট থেকে শুরু করে সব কিছুই অনেক মানে অনেক হাইটের গরু। ইউএস ব্রাহ্মার সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ওর হাইট। ও কতটুকু লম্বা হয় আপনারা মানে দেখলে দেখতে পাচ্ছেন, ওর ব্যাক সাইড আমার মাথার উপর দিল, বেটা ধরেন তো, কাঁচা এর লেগে টান দিছে, নাগাল নতুন করা। তো এটা হচ্ছে আমাদের মানে ঘরের একটা বাচ্চা, ওর হাইট দেখতে পারতেছেন। থাক, ধর দোকানে থাক। এটা চুলকা আজিল দাঁড়া করে একটু হাতাইতে থাক। আমাদের এই ব্রাহ্মাটা মানে ইউএস ব্রাহ্মার ক্যারেক্টারিস্টিক্সটাই সম্পূর্ণ ডিফারেন্ট। ওদের হাইটটা বেসিক্যালি ওদেরকে ইন্ট্রোডিউস করে, এবং এই বাচ্চাটা আমাদের 3.5 থেকে 4 বছর হয়ে গেছে, এবং এটার সাথে কিছু বকনাও আছে আমাদের এখানে। এবং এই বাচ্চাটাকে আমরা এখন ব্রিডিং পারপাসে ইউজ করতেছি, যেহেতু হাইট থেকে শুরু করে সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এরকম আরও অনেক বাচ্চা আছে, আমরা যেগুলো পরবর্তীতে দেখাবো। আর এই সাইডটা আমরা বেসিক্যালি ফ্যাটারিংয়ের জন্য ইউজ করি। এছাড়াও আমাদের প্রতিটা ডিভিশন ওয়াইজ ভাগ করা আছে, যেমন আমাদের এরপরের সাইডটা হচ্ছে একটা ব্রিডিং পারপাস আমরা যেটা ইউজ করি।
আমি আপনাদেরকে আমাদের জন্ম নেওয়া প্রথম ষাঁড় বাচ্চাটাকে দেখাই ম্যাক্স। সেই সেম লটেরই এই বকনাটাও আমাদের আমেরিকা থেকে গাভী আমরা ব্রিড করে আসি, এবং এই বকনাটা আমাদের ঘরের বাচ্চা। এটার বয়স অলমোস্ট 3 থেকে 3.5 বছরের মতো। তো ওরা অলরেডি এই বকনাটাকে আমরা একবার ব্রিড করে সাকসেস হয়েছি, এবং বাচ্চা আলহামদুলিল্লাহ ওর এখন ঘরে বাচ্চা আছে। এর পাশাপাশি আমাদের ওইটাও আমাদের ঘরের বকনা, এর পাশেরটা আমাদের গাভী, এগুলো আমাদের আমেরিকা থেকে আনা। তো এই বাচ্চা আমাদের এই সেকশনটা হচ্ছে ব্রিডিং সেকশন। আমাদের একটা ষাঁড় আছে, আমরা ওই সাইডটায় যদি যাই, আমাদের এই ব্রিডিং সেকশনটায় ব্রাহ্মা ষাঁড়ের সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ওরা আপনি চাইলেই ওরা ব্রিড করবে না। মানে আপনি যদি অ্যাজ ইউজুয়ালি একটা শাহিওয়াল ষাঁড়কে যখন গাভীর কাছে ন্যাচারালি এনে দেওয়ার পর ব্রিড করে, ব্রাহ্মার ক্ষেত্রে সেই জিনিসটা একটু ডিফারেন্ট থাকে। ওদেরকে মানে ওদের পাশাপাশি ওদের গাভী বা বকনাগুলোকে রেখে দিতে হয়, এবং সময় মতো ন্যাচারাল ব্রিডিং যাকে বলে, টাইম ওয়াইজ ন্যাচারালি ওরা ব্রিডিং করে। তো আমাদের এই ষাঁড়টা হচ্ছে আমাদের ইউএস থেকে আনা, এটার নাম হচ্ছে স্টার বয়। এবং আমাদের ব্রিডিং পারপাস আমাদের যদি বলেন এখানে হিরো বলা যায় তাহলে ওকেই বলতে হয়। তো এখানে অলমোস্ট আমাদের দুইটা গাভী অলমোস্ট কনফার্ম প্রেগনেন্ট হয়ে গেছে অলরেডি, এবং প্রেগনেন্ট কনফার্মেশনের পরেই আমরা আমাদের গাভী সেকশনটা ডিফারেন্ট ওই সেকশনে পাঠিয়ে দিই। আবার ওখান থেকে যেগুলা দেখা যাচ্ছে যে আবার হিটের সময় আসে, আবার এখানে আমরা ট্রান্সফার করে দিই। এই ষাঁড়টাকে মাঝে মধ্যে রেস্টে পাঠানো হয়, তখন আমাদের একটা ব্ল্যাক ব্রাহ্মা, তারপর আমাদের ম্যাক্স আছে, এদেরকে আবার ব্রিডিং পারপাস ইউজ করি আর কি আমরা শিডিউল ওয়াইজ। তাহলে আমরা ওই বাসুর সেকশনে চলে যাই। পুরাটা নিয়ে ঘুরতে হবে। তারপর তুমি এই আমাদের এই খাঁচাটা রাখা আছে হচ্ছে বাচ্চা মানে রিসেন্ট জন্ম নেওয়া বাচ্চাগুলোকে আমরা আসলে এখানে রাখি। যেমন আমাদের এই গাভীটারই বাচ্চা হচ্ছে এটার বয়স এখন মনে হয় 15 দিনের মতো হবে। এটা একটা মেইল 100% আমেরিকান ব্রাহ্মা বাচ্চা। ওই যে ষাঁড়টা দেখাইছি ওইটারই বাচ্চা এটা, এবং মা এই পাশেই আছে। এর পাশাপাশি আমাদের কিছু ক্রস ব্রাহ্মা গাভীর উপর আমরা অ্যাপ্লাই করে এই বাচ্চা দুইটার বয়স অলমোস্ট 1.5 থেকে 2 মাস। এই বাচ্চাগুলা মানে ওর পরেই জন্ম, কিন্তু এটা দেখেন ইউএসের ব্রাহ্মা। তো এই বাচ্চার বয়স এখন প্রায় 15-20 দিন, কিন্তু ওর গেট আপ আলহামদুলিল্লাহ। আর দেখেন একটা 1.5 মাস থেকে 2 মাসের ব্রাহ্মা ক্রস বাচ্চার গেট আপ সম্পূর্ণ ডিফারেন্ট। ইউএস ব্রাহ্মা 100% ব্রাহ্মা বাচ্চা দেখলেই বোঝা যায় যে ওদের গ্রোথ এবং ফিডব্যাকটা কতটা মানে আর্লি ওরা বড় হয়, এটা এখান থেকেই প্রকাশ পায়। তো এরকম অনেকগুলোই বাচ্চা আমাদের ওই সাইডে আছে। আমাদের বাচ্চাগুলো যখন 6 মাস থেকে 7 মাসে চলে যায়, যখন দুধ ছাড়ার সময় শেষ হয়, তখন আমরা আরেকটা ডিভিশনে আলাদা করে দিই আর কি। এটা আমাদের ইউএসএ ব্রাহ্মা একটা গাভী, ওকে আমাদের ফার্স্ট আনা গাভীর মধ্যে একটা গাভী। ওর এখন পর্যন্ত 3টা জেনারেশন বাচ্চা আমাদের ঘরে আছে। এটা হচ্ছে বলা যায় 3rd জেনারেশন, এছাড়া আরও 2টা বাচ্চা আমাদের ঘরে আছে। এটা আমাদের 100% ব্রাহ্মা গাভী, এটা কোনো মানে মিক্স বা কোনো, এবং গাভীর সাইজ দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু বড় আকৃতির হয়ে থাকে। এরপর যদি আমরা আসি আমাদের যেহেতু ব্রাহ্মা গাভী বলতে আসলে আমরা মিটের জন্যই ব্রাহ্মা ব্রিডিং বা ব্রাহ্মা প্রজননটার জন্যই বেসিক্যালি বিফের জন্যই করা হয়। তো আমাদের ব্রাহ্মা গাভীগুলোর দুধের পরিমাণ অনেক স্বল্পতার কারণে বাচ্চাগুলোকে এক্সট্রা বাইরের আউট দুধ দেওয়ার জন্য আমাদের একটা ফ্রিজিয়ান গাভী আমরা রাখছি, যেটার দুধ আমরা আসলে বেসিক্যালি আমাদের কোনো বাচ্চার যদি দুধ শর্টেজ হয় সেই দুধের ক্যাপাসিটিটা ফিল আপ করার জন্য। এবং এই গাভীটা থেকেই কিন্তু আমরা লংহর্ন বাচ্চাটা মানে উৎপাদন করি, এবং বাচ্চাটা আমি ভিডিওতে দেখাইছি যে লংহর্ন বাচ্চাটা এই গাভীটা আমাদের বেসিক্যালি বাচ্চাদের দুধের পুষ্টি অভাব পূরণের জন্য। তো এরপর আমাদের আসলে গাভী আছে আরও অনেকগুলো, যেমন ইউএসএ মানে এইটাও আমাদের ইউএস থেকে আনা গাভী। এরও আমাদের অলমোস্ট 3টা বাচ্চার মতো বাচ্চা এখন পর্যন্ত পাইছি আমরা। তো ইউএস ব্রাহ্মা গাভী দেখলেই বোঝা যায় ওদের ক্যারেক্টারিস্টিক্স, চেহারা সব কিছুই ডিফারেন্ট থাকে। এর পাশাপাশি আমরা কিছু দেশি ব্রিডের উপর, যেহেতু আমাদের ব্রাহ্মা ষাঁড় আছে এবং আমাদের সেটা নিয়ে কাজ করার একটা অপরচুনিটি আছে, তো এর জন্য আমরা কিছু দেশি ব্রাহ্মা গাভী রাখছি। যেই 2টা সাদা বাচ্চা প্রথমে আমি দেখাইছি, ওই 2টা বাচ্চা এইটা এবং ওই পাশেরটারই, এগুলো হচ্ছে আমাদের দেশীয় ব্রাহ্মা ক্রস গাভী যাকে বলে, তার থেকে আমরা ওই বাচ্চাগুলো 100% ব্রাহ্মা ষাঁড় দিয়ে ব্রিডিং করে পাইছি। এর পাশাপাশি আছে আমাদের আরেকটা ফ্রিজিয়ান গাভী, এগুলো রিসেন্ট বাচ্চা হয়েছে। তো ওইটার বাচ্চাটা আগেই হয়েছে, ওইটার বাচ্চা চার্লুইস বাচ্চা আমি দেখাবো, চার্লুইস দিয়ে আমরা ব্রিডিং করছিলাম। এর পাশাপাশি আমাদের একটা ইন্ডিয়ান গাভী আছে, এটা শাহিওয়াল একটা বাচ্চা আছে। তো
তো এরকম আমাদের এগুলোর উপর আমরা পরবর্তীতে অ্যাপ্লাই করছি আমাদের 100% যে জাতগুলো আছে সেগুলো। যেমন এই গাভিটা আমি একবার দেখাইছি, আমরা অলরেডি চিয়ানিনার বাচ্চা যেটা হয়েছে আমাদের, গাভিটা বিশাল বড় আকৃতির, এটা ইন্ডিয়ান গাভি। ন্যাচারালি আমাদের দেশি গাভি বা এই গাভিটা কম মানে অলমোস্ট ব্রাহ্মা একটা গাভির সাইজ। এর পাশাপাশি আমাদের অনেকগুলো শাহিওয়াল গাভি আছে, যেই গাভিগুলোতে আমরা ব্রাহ্মা বীজ দিচ্ছি এবং ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা যেটা হয় আমাদের অলরেডি ওখানে বাচ্চাগুলো ছাড়া আছে, আমি ওই সাইডে গেলে দেখাবো। এইগুলোর সাথে আমাদের মানে যেহেতু আমাদের অপরচুনিটি আছে, আমরা চেষ্টা করেছি যে আমাদের 100% ব্রাহ্মার পাশাপাশি যেন গাভীর পাশাপাশি শাহিওয়াল ফ্রিজিয়ানের সাথে আমরা ক্রস করতে পারি। এর পাশাপাশি আমাদের এই সেকশনটা হচ্ছে আমাদের বাচ্চাগুলো যখন 7 থেকে 8 মাস হয়ে যায় বা দুধ ছাড়ার বয়স হয়ে যায় অলমোস্ট, তখন আমরা এখানে এগুলাকে নিয়ে আসি। যেমন এটা আমাদের 100% ব্রাহ্মা একটা ষাঁড়, 100% ব্রাহ্মা গাভী এবং ষাঁড় থেকে জন্ম নেওয়া। এর পাশাপাশি কিছু শাহিওয়াল বাচ্চা আছে, যেমন এটা ক্রস ব্রাহ্মা, ওইটা ক্রস ব্রাহ্মা। এর পাশাপাশি আমাদের 100% ব্রাহ্মা বকনা আছে। তো এইখানে এই সাইডটা আমাদের সম্পূর্ণ বাচ্চাগুলো যখন পরিপূর্ণ এইজ হয়ে যায়, এইজ হয়ে যাওয়ার পরে এই বাচ্চাগুলোকে আমরা এই সেকশনে রাখি না চাইলে। বাজিদ ভাই ওকে, আচ্ছা আমরা একটু আবার কিছু একাডেমিক কথাবার্তা বলি। জি, ব্রাহ্মা গরুতে দুধ হয় কেমন? ব্রাহ্মা গরুতে দুধের পরিমাণ অনেক স্বল্প, অনেক ক্ষেত্রে আমরা কিছু গাভীর মাঝে মাঝে দুধই পাই না, এরকমও সমস্যার সম্মুখীন আমাদের হইতে হয়। যেমন নর্মালি আমাদের 3 লিটার থেকে 3-4 লিটার অ্যাভারেজ দুধ, এর বেশি দুধ হয় না। তারপর অনেক ক্ষেত্রে দেখা যায় দুধ পাই, তাও পাইতে আমাদের সমস্যার সম্মুখীন হইতে হয়। আপনারা এখন ব্রাহ্মার সাথে কি কি জাতের ক্রস করছেন? আমরা ব্রাহ্মা ষাঁড়ের সাথে যেমন দেশি ব্রাহ্মা গাভী, তারপর ইন্ডিয়ান গাভী, তারপর শাহিওয়াল গাভীতে বা ব্রাহ্মা, যেহেতু আমাদের ব্রাহ্মা ষাঁড় আছে অনেকগুলো 100%, ওই বীজগুলো ক্রস ব্রিড করার চেষ্টা করতে। আচ্ছা ধরেন অনেকেই আছে যেহেতু ব্রিডিং ষাঁড় নিয়ে আসলে অন্য কারোর গাভী নিয়ে আসলে তারা সিমেন্ট দেয়, আপনারা কি এরকম সেকশনে না সিমেন্ট না, দেন? আমাদের এখানে এরকম কোনো অপরচুনিটি নাই, কারণ যেহেতু আমরা সম্পূর্ণ, আমাদের ইচ্ছা হচ্ছে, আমরা কিন্তু বীজ প্রডিউস করা আমাদের মেন ইচ্ছা না। আমাদের মেন ইচ্ছা ছিল যে আমাদের পরিপূর্ণতা আসবে, আসার পর আমরা ব্রিডিং পারপাসটা যখন অনেক বড় করব তখন আমরা বাচ্চা সেল করব। আমরা এইভাবে বীজ কাউকে সেল মানে দেওয়ার মতো ওইভাবে। ধরুন আমরা ভারত থেকে বড় বড় গরু নিয়ে আসি, কিন্তু সেগুলোর মানে বীজ দেওয়ার ক্যাপাসিটি থাকে না। জি জি। বাট আপনাদের এখানে যে ষাঁড়গুলো আসবে, বাছুরগুলো আসবে, সেগুলো তো অবশ্যই বীজ দেওয়ার ক্যাপাসিটি থাকবে, ভালো থাকবে। জি জি। এরকম ষাঁড় বাছুর বিক্রির যদি করতে চান সেটা একটু বলতে পারেন। আমরা এখনো বাচ্চা, আসলে কোনো বাচ্চাই আমরা এখনো সেলের দিকে চিন্তা করতেছি না। আমাদের বড় যেই গরুগুলো আছে আমরা ওগুলো সেল করব, কেউ যদি কিনতে চায়, কোনো খামারও যদি কিনতে চায় আমরা সেল করব। কিন্তু আমরা এখনো বাচ্চার ক্ষেত্রে মানে সেলের দিকে যাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের ব্রাহ্মা বাচ্চা বা এই সব বাচ্চাগুলা আমরা আসলে বিল্ড আপ করছি যাতে পরবর্তী ইন দ্য ফিউচার আমরা আরও বেশি বাচ্চা প্রডিউস করতে পারি, আমরা তখন বিক্রির দিকে যাব। এখনো আমরা কোনো বাচ্চা সেলের দিকে যাচ্ছি। আপনারা যে ব্রাহ্মা গরুগুলো বিক্রি করেন ওইগুলোর বয়স কেমন থাকে বা একটু বলতে পারেন? ওগুলো যেগুলো ফ্যাটারিং পারপাস আমাদের দেশে বাইরে থেকে আসে, ওগুলো অলমোস্ট বয়স 6 থেকে 7 বছর হয়ে যায়। 6-7 বছর বয়সী ফ্যাটারিংয়ের ষাঁড়গুলো থাকে। তো ওই আমরাও সেরকম দেখা যাচ্ছে যে যেন ইন দ্য ফিউচার আমরা এগুলো প্রডিউস করতে পারি এবং আমাদের দেশের জন্মকৃত ব্রাহ্মা যেন আমরা মানুষকে দিতে পারি, আরও অনেক কম প্রাইসে দিতে পারি, সেই চেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি। জিএমই রেঞ্জ এই ব্রাহ্মা প্রকল্প শুরু করলেন কেন? জিএমই রেঞ্জের এই ব্রাহ্মা প্রকল্প শুরুর প্রথম কারণ হচ্ছে আমাদের এমডি স্যার একটা কোরবানির জন্য একটা ব্রাহ্মা কিনে, তো ওনার ওইটার প্রতি মায়া জেগে যায় এবং ওইটা কোরবানি না করে উনি পালনের জন্য এখানে নিয়ে আসে। এবং সেই এখান থেকেই আমাদের আসলে মেসি যে গরুটা ছিল আমাদের বেসিক্যালি, তো ওইখান থেকে আমাদের আসলে ব্রাহ্মার প্রজেক্ট শখ থেকে শুরু। এরপর আসলে স্যারের ব্রাহ্মার প্রতি একটা দুর্বলতা জেগে যায় এবং উনি এরপর ঠিক করে যে উনি কখনো আর ব্রাহ্মা গরু কোরবানি দিবে না। ওনার ভালোবাসার জায়গায় এই ব্রাহ্মা গরুটা চলে আসে এবং স্যার এরপরে আসলে ব্রাহ্মা নিয়ে কাজ শুরু করে, শখ থেকে আসলে এত বড়। আপনারা তো ইউএস থেকে ব্রাহ্মা গরু নিয়ে আসছিলেন, জি জি, সেটা একবারই আনছিলেন নাকি এরপরে আর আনেন নাই কেন, বা সমস্যাটা কোথায়? আমাদের ব্রাহ্মা গরু 2020 সালে লাস্ট আসে আমাদের, এরপরে আর আমাদের আনা হয় নাই। এরপরে আমরা আলহামদুলিল্লাহ আমাদের নিজেদেরই প্রচুর প্রডিউস হচ্ছে এবং আমাদের যথেষ্ট পরিমাণ বাচ্চা আছে। ইনশাল্লাহ আগামী 2-4 বছরের ভিতরে আমরাই ব্রাহ্মা গরু আপনার দেশে সাপ্লাই করতে পারবো, সেই কাজ নিয়েই আমরা কাজ করতেছি। যদি অন্যরা কেউ চায় যে আমাদেরকে একটু ইম্পোর্ট করে দেন, এক্ষেত্রে কি আপনাদের কোনো ভূমিকা না, আছে? ইম্পোর্টের ব্যাপারটা হচ্ছে আমরা বেসিক্যালি নিজেরা কোনো ইম্পোর্ট করি না, আমরা ভায়া ইম্পোর্টারের মাধ্যমে আমরা নিছি, কেউ দেশে এনে দিচ্ছে, আমরা ওইভাবেই পারচেস করছি, আমরা ডিরেক্ট ইম্পোর্ট করে আনি।
এই ব্রাহ্মা নিয়ে ভবিষ্যৎ প্ল্যানিংটা কি আপনাদের, লাস্ট প্ল্যানিংটা কি? ব্রাহ্মা নিয়ে আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং হচ্ছে আমরা মানে যাতে ব্রাহ্মা যেহেতু আমাদের একটা এক্সপেন্সিভ কাউ, 100% ব্রাহ্মাটা আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক এক্সপেন্সিভ একটা কাউ, এটা যেন ইন দ্য ফিউচার আমরা স্বল্প প্রাইজে যাতে সবাইকে দিতে পারি এবং সেটা নিয়ে সবাই কাজ করে যেন অ্যাভেলেবেল হয় ব্রাহ্মাটা 100